27শে ফেব্রুয়ারি 2026। আজ থেকে 17 বছর আগে এই দিনে বাংলাদেশের মানুষ একটা দুঃস্বপ্ন তাদের রিয়ালিটিতে দেখেছিল। কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত, কত প্রদীপ শিখা জ্বালালে জীবন আলোয় উদ্দীপ্ত, কত ব্যথা বুকে চাপালে তাকে বলি আমি ধৈর্য। নির্মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ। এই দিনে পিলখানা হত্যাকাণ্ডে যে সকল সেনা অফিসার এবং আরও অন্যান্য মানুষ মৃত্যুবরণ করেছিল, তাদের লাশগুলো ম্যানহোল থেকে, মাটির নিচ থেকে আগুনে পোড়া দগ্ধ অবস্থায় আমাদের চোখের সামনে ছিল। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার। 17 বছর এই জাতি সেই পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার এই বিচারটাকে নানা প্রহসনের মাধ্যমে নানা দিকে প্রবাহিত করেছে। অসংখ্য অফিসার, স্পেশালি আর্মি অফিসার, তাদের চাকরি হারিয়েছে, নানাভাবে নির্যাতিত হয়েছে। যে সকল সেনা অফিসাররা পিলখানা হত্যাকাণ্ডে প্রাণ হারিয়েছে, তাদের পরিবাররা আজও সেই ক্ষত বুকে নিয়ে বেড়ায়। বুকের ব্যথা বুকে চাপায় নিজেকে দিয়েছি ধিক্কার। কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত, কত প্রদীপ শিখা জ্বালালে জীবন আলোয় উদ্দীপ্ত। সেই বিভীষিকাময় দুটো দিন এবং সেই 2 দিনে তাদের উপরে যেই নির্যাতন এবং যেই অত্যাচার হয়েছিল, সেই বিভীষিকাময় দুঃস্বপ্ন, সেই স্মৃতি তাদেরকে তাড়া করে বেড়ায়। এবং এই 17 বছরে তারা মুখ খুলতে পারেনি, কথা বলতে পারেনি। এমনকি 25শে ফেব্রুয়ারি ঠিক মতো যে তাদের আপনজনদের কবরের সামনে দাঁড়িয়ে একটু কাঁদবে, সেটাও তাদের পক্ষে শান্তিতে তারা করতে পারেনি। নির্যাতিত নিপীড়িত ওই পরিবারগুলো এবং ওই মানুষগুলোর মতো পিলখানা হত্যাকাণ্ডে আমিও আমার আপনজনদের হারিয়েছি। হ্যাঁ, আমি আমার নিকট পরিবারের কাউকে হারাইনি, কিন্তু আমার শিক্ষক, আমার বন্ধু, আমার ছোট ভাই, আমার বড় ভাই সহ কম করে হলো 10 থেকে 15 জন অফিসারকে আমি চিনতাম, যারা পিলখানা হত্যাকাণ্ডে সেই 57 জন অফিসারদের মধ্যে ছিলেন। কত ব্যথা বুকে চাপালে তাকে বলি আমি ধৈর্য। নির্মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ।